আচ্ছা, আমার মতো শীতের সবজির মধ্যে এই পেঁয়াজকলিটা কার, কার পছন্দের? আমার কিন্তু তরকারির সাথে পেঁয়াজকলি দিলে অনেক ভালো লাগে। আবার এই পেঁয়াজকলিটা যখন আলাদা করে ভাজি করা হয়, সেই ভাজিটাও খুব বেশি পছন্দের। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি মাঝে, মাঝে পেঁয়াজকলি ভাজি করি। তো পেঁয়াজকলি ভাজির জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে আমি বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে রসুন কুচিগুলো তেলে ভেজে নিব। এতে করে ভাজিটাতে রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। হালকা নেড়েচেড়ে রসুনটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। এইবার তেলে নেড়েচেড়ে রসুন কুচির সাথে পেঁয়াজ কুচিটাও হালকা করে ভেজে নিব। আর সাথে দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নেড়েচেড়ে 1 মিনিটের মতো একটু ফ্রাই করব। এগুলো ভেজে নেওয়ার পর এবার এখানে কিছু স্পাইসেস অ্যাড করার পালা। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিব স্বাদ মতো লবণ আর অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ মশলা গুঁড়ো। এইবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে পেঁয়াজ রসুন আর মশলাগুলো একটু ভালো করে 2-1 মিনিট কষিয়ে নিব। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া মাঝারি সাইজের একটা টমেটো আর কুচি করে কেটে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। আলুটা অপশনাল, অনেকে আলু ছাড়াও করে, তো আমি আজকে আলু দিয়ে করলাম। সব কিছু নেড়েচেড়ে আরেকবার মিশিয়ে নিচ্ছি আর এরপর 2-3 মিনিট আলুটা মজে আসা পর্যন্ত এগুলো একটু ভেজে নিব। সব কিছু ভেজে নেওয়া হয়ে গেলে এইবার এর মধ্যে আমি আগে থেকে যে পেঁয়াজ কলিগুলো কেটে রেখেছিলাম সেই কেটে নেওয়া পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। আর তারপর নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজগুলি দেওয়ার পর আমি ওপর থেকে ঢাকনা দিব না বা ঢাকনা দিয়ে বন্ধ করে এটা ভাজবো না। এতে করে ভাজির কালারটা নষ্ট হয়ে যায়, গ্রিন যে একটা কালার সেই কালারটা থাকে না। তাই কোনো প্রকার ঢাকনা দেওয়া ছাড়াই জাস্ট এইভাবে করে নেড়েচেড়ে আমি পেঁয়াজকলি ভাজিটা কমপ্লিট করব। তারপর এই তো পেঁয়াজকলিটা একটু মজে আসা পর্যন্ত আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন চাইলে এখানে ছোট ছোট চিংড়ি মাছও দেওয়া যেতে পারে, এতে করে ওটার টেস্টটা আরও বেড়ে যায়। কিংবা চাইলে ডিম দিয়েও এই ভাজিটা কমপ্লিট করা যেতে পারে। তো আমার ফ্রিজে যদিও চিংড়ি মাছ ছিল কিন্তু আগে থেকে নামিয়ে রাখতে মনে ছিল না। তো আমি হচ্ছে ডিম দিব এই পেঁয়াজকলি ভাজিটাতে। আমার কাছে ডিম দিয়েও কিন্তু বেশ মজা লাগে। ডিম দেওয়ার জন্য আমি মাঝখান থেকে এরকম একটু জায়গা করে ব্যাস এর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম। এবার একটু ওয়েট করব ডিমটা একটু হালকা নিচ থেকে হয়ে আসার জন্য। তবে তার আগে আমি ডিমের কুসুমটা আলতো করে ভেঙে নিচ্ছি। অল্প করে লবণ ছিটিয়ে দিচ্ছি ডিমের উপর। ভাজিতে কিন্তু অলরেডি লবণ দেওয়া হয়েছে আগেই। ডিমটা হয়ে আসার পর এবার আমি খুব ভালো করে ডিমটা স্ক্রাম্বল করব আর তারপর ভাজির সাথে ডিমটা মিক্সড করে নিব। ব্যাস তারপর সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে 2-1 মিনিটের মতো একটু ভেজে নিলেই হয়ে গেল। পেঁয়াজকলি ভাজিটা অলমোস্ট হয়ে এসেছে, তবে নামিয়ে নেওয়ার আগে আমি এখানে বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। এই ভাজিতে ধনেপাতা কুচি দেওয়া ছাড়া যেন আমার কাছে ভাজিটা একদমই ইনকমপ্লিট থেকে যাবে। ধনেপাতা কুচি দেওয়ার পর ব্যাস নেড়েচেড়ে সব কিছু একটু মিশিয়ে নিলেই হয়ে গেল আমার ফেভারিট পেঁয়াজকলি ভাজি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কিভাবে আমার মতো এটা পছন্দ করেন কিনা তাও জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।